সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা, নতুন করে বলার কিছুই নেই। প্রায় 10টি বছর অতিক্রান্ত হতে চলল, এখনও পর্যন্ত উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অধরা। কবে এর পরিসমাপ্তি হবে, সত্যি এ নিয়ে কিন্তু ভাবাচ্ছে উচ্চ প্রাথমিকের প্রার্থীদের। ইতিমধ্যে আপনারা দেখছেন যে উচ্চ প্রাথমিকের সবথেকে মহাগুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638। এই ম্যাট 638-এ অনেক বিচারপতির পরিবর্তন হয়েছে। আপনারা যদি সেই লিস্টটা দেখে থাকেন তাহলে দেখবেন সেখানে অনেক বিচারপতির পরিবর্তন এবং শেষ পর্যন্ত বিভিন্ন ধরনের বেঞ্চও পরিবর্তন হচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সুব্রত তালুকদার স্যার তার বেঞ্চ হতে পরবর্তীতে সৌমেন সেন স্যারের বেঞ্চে আসলো ম্যাট 638 মামলা, এবং পরবর্তীতে আমরা যেটা দেখতে পেলাম যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে এই ম্যাট 638 তা 11 নম্বর কোর্ট অর্থাৎ আরেকটি বেঞ্চে পরিবর্তিত হয়ে হিয়ারিং হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তো এই যে বিভিন্ন কারণে উচ্চ প্রাথমিকের যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মামলা ম্যাট 638 তার কিন্তু নিষ্পত্তি হচ্ছে না। কবে এর নিষ্পত্তি হবে সত্যি তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কেউ ঠাহর করতে পারেনি, এখনো পর্যন্ত কেউ নিশ্চিত হতে পারেনি যে এই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার কবে একটা প্রকৃত সমাধান আসবে। তবে আমরা বিভিন্নভাবে যে সংবাদগুলো সংগ্রহ করছি তাতে তারা ভাবছেন যেহেতু এই উচ্চ প্রাথমিকের সবথেকে মহাগুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638 তা 11 নম্বর কোর্টে হিয়ারিং হওয়ার সবথেকে প্রবল সম্ভাবনা, এবং তা ইতিমধ্যেই নির্ধারিত হয়েছে এবং মেনশন করানোর চেষ্টাও করা হয়েছিল এর আগের দিন, এবং আগামীকালকে সম্ভবত একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলছে, যেহেতু আমরা শুনতে পাচ্ছি কমিশনের অ্যাডভোকেট এই ম্যাট 638 মামলার হিয়ারিংয়ের জন্য মেনশন করাতে চলছে। যদি মেনশন হয় তাহলে যদি মনে হয় বিচারপতিদ্বয় কালকেই হিয়ারিং করতে পারেন, আর যদি মনে না করেন তাহলে কিন্তু কালকে হিয়ারিং নাও হতে পারে। এই মুহূর্তে কিন্তু আমরা এই বিষয়টা শুনতে পাচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন যে ম্যাট 638 মামলাটি কী কী কারণে হয়েছে। আপনারা সকলেই জানেন যে অস্বচ্ছতার অভিযোগ এবং সেই সঙ্গে কাট অফের হেরফের এবং রেশিও মেইনটেন্স ক্যাটাগরি নানান বিষয়ে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে সিট আপডেট। এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু ম্যাট 638-এর মামলাটি হয়েছিল। এবার এই যে মামলা তার গতি প্রকৃতি মোটামুটি ভালোভাবেই বুঝে আসছিলেন সৌমেন সেন এবং উদয় কুমার স্যারের বেঞ্চ, কিন্তু সেখানে অর্থাৎ মহামান্য কলকাতা হাইকোর্টে মূলত যে বিচারপতিদ্বয়ের মধ্যে সংঘাত, সেই সংঘাতের কারণেই যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম তিনি কিন্তু বলেছেন যে যেহেতু দুই বিচারপতির মধ্যে সংঘাত, তাদের বেঞ্চ হতে যে নিয়োগ সংক্রান্ত যে মামলাগুলো রয়েছে সেগুলো সরানোর একটা নির্দেশ দিয়েছিলেন। ঠিক সে কারণেই কিন্তু সৌমেন সেন এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের বেঞ্চ হতে এই নিয়োগ প্রক্রিয়া বিষয়ক যে সমস্ত মামলা সেগুলো সরে অন্যত্র চলে গিয়েছে। তো ঠিক সে কারণেই কিন্তু উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে মামলা ম্যাট 638 তা সরে গিয়ে তপব্রত এবং পার্থসারথী চট্টোপাধ্যায় স্যারের বেঞ্চ অর্থাৎ 11 নম্বর কোর্টে তা কিন্তু উঠতে চলছে। আগামীকালকে কমিশনের যিনি লয়ার রয়েছেন, অ্যাডভোকেট রয়েছেন, তিনি কিন্তু এই ম্যাট 638 মেনশন করাতে চলছেন বলে আমরা শুনতে পাচ্ছি। যদি সেই ম্যাট 638 কালকে মেনশন হয় আর বিচারপতিদ্বয় যদি মনে করেন যে এই মামলার দ্রুত নিষ্পত্তি করার লক্ষ্যে কালকেই হিয়ারিং করা যায় তাহলে কিন্তু কালকেই হিয়ারিং করাবেন। তবে ইতিমধ্যে অনেকেই বলেছেন যে নতুন বেঞ্চে কতটা হিয়ারিং হলে তবেই এই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার প্রকৃত সমাধান বা একটা নির্দিষ্ট রায় আসতে পারে। সে বিষয়ে আমরা যতটুকু শুনেছি যে যেহেতু ইতিমধ্যে সৌমেন সেন স্যার অনেকটা হিয়ারিং সম্পন্ন করেছেন, শুধু রায়ের অপেক্ষায় পৌঁছেছিলেন, অর্থাৎ রায় দেবেন এমন অবস্থায় কিন্তু সংঘাতটা বেঁধে গিয়েছিল। সে কারণেই কিন্তু বেঞ্চ চেঞ্জ হয়েছে। তো মোটামুটি আমরা ধরে নিচ্ছি সম্ভবত 5 থেকে 7টা হিয়ারিংয়ের মধ্যেই
এই যে মামলা অর্থাৎ ম্যাট 638 তার কিন্তু একটা পূর্ণাঙ্গ অর্ডার আসতে পারে, এটা আমরা সম্ভাবনার কথা বলছি। আর একটা বিষয় ইতিমধ্যে অনেকে বলেছেন যে নবম দশম একাদশ দ্বাদশে যেভাবে পরপর হিয়ারিংগুলো হচ্ছে সেই পরপর হিয়ারিং হবে কিনা এই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের সবথেকে মহামূল্যবান যে কেস ম্যাট 638 সেই ক্ষেত্রে। তো আমরা যতটুকু শুনতে পাচ্ছি যদি উভয় পক্ষই এগিয়ে আসে অর্থাৎ পিটিশনার এবং কমিশনের অ্যাডভোকেট যারা রয়েছেন তারা যদি উভয় পক্ষেই খুব দ্রুত এই কেসটাকে নিষ্পত্তি করতে চান তাহলে বিচারপতিদ্বয় কিন্তু সেটাকে দ্রুত হিয়ারিং করাবেন বলে আমরা শুনতে পাচ্ছি। যদি দ্রুত হিয়ারিং হয় তাহলে আশা করা যায় যে এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই হয়তো বা কোনো একটা রায় আসতে পারে। আবার অনেকেই বলছেন যে বিচারপতিদ্বয় যদি ভালোভাবে সেই ম্যাট 638টাকে না শুনে থাকেন তাহলে কিভাবে রায় দেবেন। হ্যাঁ, সত্যি যদি ম্যাট 638 যতই লিখিত আকারে থাকুক তা সত্ত্বেও কিন্তু অ্যাডভোকেটদের মুখ থেকে বিচারপতিদ্বয় শুনবেন এবং শোনার পর তিনি কিন্তু ডিসিশন নেবেন। সুতরাং আমরা অবশ্যই কালকের দিন অপেক্ষা করব। কালকে যদি কেসটা মেনশন হয় এবং কেস যখন মেনশন হবে, যখন হিয়ারিং হবে, যদি হিয়ারিং হয় অবশ্যই তার উপর আমরা একটা চিন্তাধারা করব এবং তার উপর একটা ভালোভাবে অর্থাৎ ভালোভাবে লক্ষ্য করে আমরা বলতে পারবো যে আগামী দিনে রায়টা কোন দিকে যেতে পারে। একটা সম্ভাবনা কিন্তু তৈরি হবে যে কোন দিকে রায়টা যেতে পারে। তো সেই হিসাবে যতক্ষণ না পর্যন্ত হিয়ারিং হয় ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কিছুই বলতে পারি না। তবে আপনাদের এতটুকু বলে রাখছি, যেহেতু এই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নোটিশ প্রকাশিত হয়েছে, সেখানে বিভিন্ন ধরনের যে পদ রয়েছে অর্থাৎ বিভিন্ন সাবজেক্টের শূন্য পদগুলো প্রকাশ করা হয়েছে, সেহেতু এই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ সম্পন্ন করতেই হবে। সেজন্য যারা ইতিমধ্যে কাউন্সেলিং করেছেন, এখনও পর্যন্ত যারা কাউন্সেলিংয়ের অপেক্ষায় রয়েছেন, এছাড়া যে সমস্ত প্রার্থী সিট আপডেটের লক্ষ্যে বিভিন্নভাবে তারা আন্দোলন, অবস্থান, বিক্ষোভ এবং কোর্টে দৌড়াদৌড়ি করছেন, অবশ্যই সকলকেই বলবো আপনারা সকলেই বঞ্চিত। তাই একটা ছাতার তলে এসে জোটবদ্ধভাবে একটা বৃহত্তর আন্দোলন বা কোনো কিছু করুন যাতে এই উচ্চ প্রাথমিকের সেই জগদ্দল পাথর থেকে আপনারা মুক্তি পান। কেননা আপনাদের জীবন থেকে 10টি বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং আপনারা কিন্তু আপনাদের মূল্যবান সময় নষ্ট করেছেন। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা কোনো কিছু করুন যাতে এই আপামর আপার প্রাইমারির প্রার্থীরা মুক্তি পায়। তো আজকের ভিডিও এ পর্যন্ত। অবশ্যই কালকের হিয়ারিং যদি হয় আপনাদের জানিয়ে দেব, না হলেও কবে হিয়ারিং হবে সেই বিষয়টা সম্পূর্ণরূপে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।